হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। সেলফ স্টাডি করার একটা বিশেষ মাধ্যম হলো মক টেস্ট, অর্থাৎ বাড়িতেই বসেই তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে তার একটা মেজার করা। মক টেস্টকে অনেক সময় স্টাডির একটা চাবিকাঠি বলা হয়। এখানে মক টেস্টের 30 MCQ কোশ্চেন করা হয়েছে, যা WBPRB অনুযায়ী, যা আবগারি মেন পরীক্ষার পাশাপাশি WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল মেনের জন্য খুবই উপকার হবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্ট। আজকের এই মক টেস্ট নাম্বার 3, এখানে 30 মার্কের 30 কোশ্চেন আছে। তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার অবশ্যই প্রথমে চেষ্টা করবে, তারপরে তোমরা অ্যান্সারগুলো মিলে নেবে। প্রথমে কি আছে, কারেক্ট স্পেলিং একটা টেস্ট তোমাদের দেওয়া হয়েছে, 4টার মধ্যে কোনটা ঠিক হবে তোমরা একবার দেখে নাও। আশা করি অ্যান্সারটা দিয়েছো। অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আমরা কিন্তু প্রশ্নের বা অ্যান্সারের কিন্তু অ্যানালাইজ বা এক্সপ্লেন করব না। ঠিক আছে, এক্সপ্লেন করতে গেলে তোমরা বুঝতে পারছো ভিডিও অনেক লং হয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেন কিন্তু আমাদের প্লেলিস্টে রয়েছে, ভিডিওতে রয়েছে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, পরবর্তী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন বসিয়ে এটা করতে হবে। অন শুড অলওয়েজ সেট, তারপরে কি বসাতে হবে, সাম মানি ফর এমার্জেন্সি। ঠিক আছে, এরপরে কি বসাতে হবে তোমরা একবার দেখো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করি অ্যান্সারটা দিয়েছো। যত তাড়াতাড়ি হয় তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কারণ যত তোমরা টাইম সেভ করতে পারবে তত তোমাদেরই উপকার হবে। অপশন এ হবে এর সঠিক উত্তর, সেট এ সাইড। ঠিক আছে, নেক্সট এখানে তোমাদের রয়েছে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ তোমাদের করতে হবে। ন্যারেশন চেঞ্জ রয়েছে, দ্য নিউ স্টুডেন্টস আস্ক দ্য ওল্ড ওয়ান, ডু ইউ নো মাই নেম। বুঝতে পারছো মানেটা কি বলছে? একটা নতুন স্টুডেন্ট একটা পুরনো স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, ডু ইউ নো মাই নেম, তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, মাই নেম আমার নাম। দেখো এটাকে যদি তোমরা বাংলাতে ট্রান্সলেট করো তাহলে কি হবে, যদি তোমরা ইনডাইরেক্ট করার চেষ্টা করো, তুমি কি জানো আমার নাম, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। ইনডাইরেক্ট করতে গেলে কি হবে, ইনডাইরেক্ট করতে গেলে হবে সে কি জানে তার নাম, তুমি কি জানো আমার নাম, সে কি জানে তার নাম। দেখো আমরা বেশি কিছু এক্সপ্লেন করব না, শুধু বেসিক কিছু আমরা বলবো। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আশা করি দাও, 4টার মধ্যে কোনটা তোমাদের ঠিক হবে। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। দেখো অপশান এ হবে সঠিক উত্তর। তোমরা একবার মিলিয়ে নাও, দ্য নিউ স্টুডেন্ট আস্কস দ্য ওল্ড ওয়ান, অবশ্যই ওল্ড ওয়ান। তারপরে তোমরা জানো যে এখানে ডু রয়েছে, ডু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে দেখবে যে অবশ্যই একটা ইফ বা ওয়েদার হবে। ঠিক আছে, আর যদি এই ইন্টারোগেটিভ কোনো WH দিয়ে শুরু হয় তাহলে WH ওয়ার্ডটা বসে যাবে। এখানে কিন্তু কনজাংশন হিসাবে ড্যাট হবে না। আশা করি বুঝতে পারা গেছে, তাহলে অপশান এ হবে এর সঠিক উত্তর। তারপরে রয়েছে পরবর্তী রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রভাব রয়েছে, তোমাদের 4টা থেকে 5টা প্রভাব অবশ্যই থাকবে। তোমরা প্রভাবগুলো প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ অনেকটা হুবহু একই মনে হবে, কিন্তু তার মধ্যে একটা ঠিক হবে, 3টে কিন্তু ভুল আছে। অবশ্যই তোমরা দেখো কোনটা ঠিক হবে। আশা করি পেরে গেছো, খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অপশান বি হবে এর সঠিক উত্তর, লুক বিফোর ইউ লিভ, মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ। ঠিক আছে, আশা করি অ্যান্সারটা তোমরা দিয়েছো। পরবর্তী রয়েছে আবার একটা কি, আবার তোমাদের একটা 5 নম্বরে ন্যারেশন চেঞ্জ রয়েছে। আই সেড টু মাই মাদার আই উইল সার্টেনলি টেক ইউ টু ব্যাঙ্গালোর দিস উইক। তাহলে এর সঠিক যেটা ইনডাইরেক্ট সেটা কোনটা হবে তোমরা একবার দেখো, চেষ্টা করো। ভুল হোক তোমরা অবশ্যই একবার চেষ্টা করে দেখো। আশা করি হয়ে গেছে। দেখো অপশান যেটা হবে, অপশান নাম্বার বি হবে এর সঠিক উত্তর, আই টোল্ড মাই মাদার দ্যাট আই উড সার্টেনলি। কেন এখানে উড হয়েছে তোমরা জানো যে উইল থাকলে অবশ্যই উড হবে, শ্যাল যদি থাকে তাহলে কি হবে, শুড হবে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে কি, একটা সিনোনিম রয়েছে, সেম ওয়ার্ড বা সিনোনিম রয়েছে, ইটার্নাল মানে তোমরা জানো যে চিরস্থায়ী। তাহলে 4টার মধ্যে কোনটা এর সিনোনিম বা প্রতিশব্দ হবে তোমরা একবার দেখে নাও। আশা করি অ্যান্সারটা তোমরা দিয়ে গেছো। অপশান ডি হবে সঠিক উত্তর, পারপেচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী। এবারে দেখো পরবর্তী কী রয়েছে, পরবর্তী আবার তোমাদের একটা প্রভাব রয়েছে, খুবই মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ।
এই চারটার মধ্যে কোনটা ঠিক হবে তোমরা একবার চেষ্টা করো অ্যান্সার দেওয়ার। আশা করি হয়ে গেছে তোমাদের অ্যান্সার। ফাটাফাট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখো এখানে যে চারটা দেওয়া হয়েছে প্রত্যেকটা একটা ঠিক, বাকি তিনটে কিন্তু ভুল রয়েছে। তাহলে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড প্রভাবে তোমরা মনে রাখার চেষ্টা করো, আর এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। হুইচ ওয়ার্ড ইজ অপোজিট, অর্থাৎ বিপরীত শব্দ, মাইগ্রেটের বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তোমাদেরকে কিন্তু বের করতে হবে। দেখো চারটার মধ্যে কোনটা ঠিক হবে। মাইগ্রেট মানে আমরা জানি দেশান্তরিত হয়, এক দেশ থেকে অন্য স্থানে চলে যাওয়া। তাহলে সঠিক উত্তর কি হবে? আশা করি হয়ে গেছে, মিলে নাও। সঠিক উত্তর হবে এ, রিটার্ন মানে ফিরে আসা। পরবর্তী আবার রয়েছে একটা সঠিক বানান তোমাদেরকে করতে হবে। সঠিক বানানটা কি? ট্রুলি। এই ট্রুলি সঠিক বানানটা কী হবে তোমরা একবার দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। অ্যান্সারটা মিলে না, অপশান হবে বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, আমরা জানি যে ট্রু, TRUE, ট্রু হচ্ছে সঠিক বানান, কিন্তু এর সাথে যখনই LY যুক্ত হবে তখন ইটা কিন্তু উঠে যায়। ঠিক আছে, LY যুক্ত হলে তার আগে ভাইল উঠে যায়। পরবর্তী যেটা রয়েছে এটা কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন রয়েছে। দেখো হি ট্রাভেল অল ড্যাশ দ্য ওয়ার্ড হোয়েন হি ওয়াজ 80 ইয়ার্স ওল্ড। তাহলে দেখো উত্তর কোনটা হবে? আশা করি দিয়েছো, অপশান বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ওভার হবে। ঠিক আছে, কী হবে? ওভার হবে। হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের সমস্ত জায়গা সে ঘুরেছিল যখন তার 80 ইয়ার্স ওল্ড ছিল। ঠিক আছে, পরবর্তী বলছে কারেক্ট স্পেলিং দেখো কোনটা ঠিক হবে। আশা করি অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারটা মিলে না, অপশান সি হবে সঠিক উত্তর, ভ্যাসিলেশন। নেক্সট আবার বলছে, আবার একটা প্রভাব রয়েছে তোমাদের, 4টা থেকে 5টা অবশ্যই প্রভাব থাকবে, আর এইভাবে কিন্তু তোমাদের প্রভাব দেবে। তাই বলছি প্রভাবগুলো বা প্রবাদ প্রবচনগুলো ভালো করে তোমরা করার চেষ্টা করবে। আমাদের ভিডিওতে আপলোড করা আছে, তোমরা প্লিজ সেখানে দেখে নিও। তাহলে কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সারটা মিলে না, অপশান ডি হবে সঠিক উত্তর। টু দ্য পিওর অল থিংস আর পিওর, আপনি ভালো তো জগৎ ভালো। তোমরা জানো যে এটা একটা প্রবাদ প্রবচন। নেক্সট আবার রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন রয়েছে। দেখো কোনটা ঠিক হবে। শিবাজি মহারাজ ফাইট এভরি কাইন্ড অফ এগ্রেশন। দেখো এখানে কিন্তু এটা ফাইটের এখানে কিন্তু থার্ড ফর্ম বসেছে, PIGHT, ফাইট। ফাইটের পরে কি হয়? ফাইটের পরে কিন্তু সবসময় এগেনস্ট হয়। ফাইটের পরে কি বসে? সবসময় কিন্তু এগেনস্ট বসে। তাহলে অবশ্যই এখানে এগেনস্ট হবে। ঠিক আছে, পরবর্তী রয়েছে 14 নম্বর যে কোশ্চেনটা তোমাদের করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন বসাতে হবে। দেখো ডোন্ট ডিপেন্ড ড্যাশ আদার্স, ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওয়ান ফিট। দেখো ডিপেন্ড থাকলে কি বসবে সবসময়? তোমরা দেখো অ্যান্সারটা কী হবে। আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। ডিপেন্ড থাকলে সবসময় কী বসবে? ডিপেন্ডের পরে কিন্তু ওয়ান প্রিপোজিশনটা বসে যাবে। পরবর্তী আবার রয়েছে খুব গুরুত্বপূর্ণ ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, ন্যারেশন ইনডাইরেক্ট করতে হবে। দেখো কি বলছে, দোষী সেড টু হিজ ওয়াইফ প্লিজ সিলেক্ট অন অফ দিস নেকলেস। তাহলে অ্যান্সারটা কী হবে দেখো একবার। আশা করি তোমাদের অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে। এখানে কি বলছে দেখো, দোষী সেড টু হিজ ওয়াইফ, তার ওয়াইফকে অবশ্যই কি বলছে? রিকোয়েস্ট করছে, প্লিজ সিলেক্ট অন দিস নেকলেস, একটা নেকলেস সিলেক্ট করতে বলছে। তাহলে অবশ্যই এটা কী হবে? এটা একটা রিকোয়েস্ট হবে। তোমরা একটা রিকোয়েস্ট হবে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট যদি হয় বাকি তিনটে দেখার কোনো দরকার তোমাদের হবে না, এ হবে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে অপোজিট ওয়ার্ড, তোমরা দেখতে পাচ্ছ অপোজিট কার অপোজিট ওয়ার্ড? ইনসোলেন্ট। এই ইনসোলেন্ট অপোজিট ওয়ার্ডের সঠিক উত্তরটা কী হবে তোমরা একবার দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে হাম্বেল। পরবর্তী দেখো, পরবর্তী কী রয়েছে? সেম ওয়ার্ড, আবার সেম ওয়ার্ড রয়েছে বা সিনোনিম রয়েছে, ডুবিয়াস। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ ডাউটফুল। সেম ওয়ার্ড বা সিনোনিম ওয়ার্ড। নেক্সট রয়েছে আবার একটা কারেক্ট স্পেলিং তোমাদের দেখতে হবে কোনটাই 4টার মধ্যে অ্যাডভোকেট কোনটা ঠিক হবে।
তোমরা দেখে একবার অ্যান্সারটা করো। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। অ্যান্সারটা একবার মিলিয়ে নাও। অপশান ডি হবে সঠিক উত্তর, অ্যাডভোকেট, ADVOCAT, অ্যাডভোকেট। নেক্সট রয়েছে 19 নম্বর কোশ্চেন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাপ্রোপ্রিয়েট বা প্রিপোজিশন বসাতে হবে। আওয়ার লাইফ প্রমিসেস এ লট প্লিজার অ্যান্ড উই মাস্ট লার্ন টু এনজয় ইট। দেখো এ লট এর পরে কী বসে? অফ বসে। এটা একটা ইডিয়ম ফ্রেজেস। এ লটের পরে কী বসে? সবসময় কিন্তু এ লট অফ বসে। ঠিক আছে, অবশ্যই এটা তোমরা অ্যান্সারটা দিয়েছো। পরবর্তী রয়েছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস রয়েছে, কোনটা ঠিক হবে দেখো। এই যে বোল্ড রয়েছে, বোল্ড করে টু হিজ হিলস। দেখো তোমাদের এক্ষেত্রে একটা বলে রাখি যে এর আগে আমরা যখন ভিডিও 2 নম্বর আলোচনা করেছিলাম মক টেস্ট, তখন এটা কিন্তু ইন্টেনশনালি অনিচ্ছাকৃতভাবে আমরা কিন্তু ভুল বলেছিলাম। ঠিক আছে, তার জন্য আমরা অবশ্যই ক্ষমা প্রার্থী, আমাদেরকে অবশ্যই ক্ষমা করবে, কারণ অনিচ্ছাকৃত ভুলের জন্য। এর যে সঠিক উত্তরটা হবে ফ্রেন্ডস, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কেন? রান অ্যাওয়ে ইন ফিয়ার। দেখো টুক টু হিজ হিলস। দেখো মেয়েদের পায়ে কি করে, এই পায়ে কিন্তু অনেক লম্বা হিল থাকে, এবং হিল থাকার কারণে হাঁটতে কিন্তু অনেক কী হয়, অসুবিধে হয়, অনেক ভয় করে অনেক লং হিল থাকলে। তাহলে আমরা এইভাবে মনে রাখার কিন্তু চেষ্টা করেছিলাম। ভিডিওতে আমাদের আপলোড করা আছে, তোমরা প্লিজ সেখানে দেখে নেবে, ছবির মাধ্যমে খুব ভালোভাবে স্পষ্ট দেওয়া আছে, তোমরা একবার দেখলে কিন্তু আর ভুলবে না। তাহলে এটা অনিচ্ছাকৃত আমাদের ভুল হয়েছিল, তার জন্য অবশ্যই সরি, আমাদেরকে ক্ষমা করবে। আমরা অপশান অ্যান্সার বলেছিলাম ওয়েন্ট স্লোলি, কিন্তু ওয়েন্ট স্লোলি হবে না, অপশান এ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা আমাদেরকে ক্ষমা করেছো। পরবর্তী 21 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো এ চাইল্ড কুড নট হ্যাভ ডান দিস মিসচিভ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার দেখে নাও। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে তোমাদের। সঠিক যে উত্তরটা হবে অপশন নাম্বার সি, দিস মিসচিভ কুড নট হ্যাভ বিন ডান বাই এ চাইল্ড। ঠিক আছে, পরবর্তী আবার যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এটা তোমাদেরকে দেখতে হবে যে অনড সাবস্টিটিউশন। এই অনড সাবস্টিটিউশনের মধ্যে অন হু গোজ টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ অন্য দেশে গিয়ে সেটেল হওয়াকে কি বলে? আর অ্যান্সারটা দাও। আশা করি অ্যান্সার হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট মানে হচ্ছে অন্য দেশে গিয়ে সেটেল হওয়া, আর অন্য দেশ থেকে নিজের দেশে এসে সেটেল হওয়াকে ইমিগ্র্যান্ট বলে। আশা করি দুটোর মানে তোমাদের বুঝতে পারা গেছে। চলো আবার কি আছে, 23তে কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, একটা ভয়েস চেঞ্জ রয়েছে, সি মেক্স কেকস এভরি সানডে। কোনটা সঠিক উত্তর হবে ফাটাফাট দেখো। আশা করি দেখেছো। যত তাড়াতাড়ি পারো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কারণ টাইম সেভ করতে পারলে তোমাদেরই পরীক্ষা হলে গিয়ে অনেক লাভ হবে। আশা করি অ্যান্সারটা হয়ে গেছে। সঠিক যে উত্তরটা হবে অপশন নাম্বার, আশা করি অ্যান্সার মিলে নাও, অপশন নাম্বার হবে বি, কেকস আর মেড বাই হার এভরি সানডে। ঠিক আছে, নেক্সট আবার রয়েছে এখানে ইডিয়ম বা ফ্রেজেস রয়েছে। দেখো ফেয়ার অ্যান্ড স্কোয়ার, এর সঠিক মিনিং কি? চারটার মধ্যে কোনটা সঠিক মিনিং হবে? তোমরা অ্যান্সার দিয়েছো, অ্যান্সার মিলে না, অনেস্ট হবে এর সঠিক উত্তর। কিভাবে মনে রাখবে ইডিয়ম ফ্রেজেস অনার সাবস্টিটিউশনের, তার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের প্লেলিস্টে আছে, খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্টের সাথে ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে একবার দেখলে কিন্তু তোমাদের আর ভুল হবে না। 25-এ যে কোশ্চেনটা রয়েছে এখানে অনার সাবস্টিটিউশন রয়েছে। দেখো কি রয়েছে, অন হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ মনুষ্য জাতিকে যে ঘৃণা করে তাদেরকে কি বলা হয়? চারটার মধ্যে কোনটা উত্তর হবে দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার মিললাম মিসঅ্যানথ্রোপ বলা হয়, মনুষ্য জাতিকে ঘৃণা করে তাদেরকে কিন্তু বলা হয়। 26-এ রয়েছে কি, একটা ইডিয়ম ফ্রেজেস রয়েছে, কি রয়েছে, এ হোয়াইট এলিফ্যান্ট। এ হোয়াইট এলিফ্যান্টের সঠিক উত্তর কী হবে? চারটার মধ্যে দেখো সঠিক উত্তর কী হবে। আশা করি অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সার মিলিয়ে নাও, কস্টলি অর ট্রাভেল সাম পজেশন হবে এর সঠিক উত্তর। পরবর্তী রয়েছে 27-এ যে কোশ্চেনটা রয়েছে, ইরোর কারেকশান তোমাদেরকে দেখতে হবে। ইরোর কারেকশানে কী হবে? উই হ্যাড সম অ্যাক্রস দ্য রিভার বিফোর দ্য সানসেট। তাহলে দেখো কোথায় ইরোর রয়েছে? ইরোর যেটা রয়েছে, আশা করি অ্যান্সার হয়ে গেছে, অ্যান্সারটা মিলে নাও,
এ পোর্শনে কিন্তু ইরো রয়েছে। কোথায় ইরো রয়েছে? এ পোর্শনে। কারণ তোমরা জানো যে হ্যাড কোথায় থাকে? হ্যাড কিন্তু থাকছে পাস্ট পারফেক্টে থাকে এবং ভার্বের কী বসে? থার্ড ফর্ম বসে। কিন্তু এখানে দেখো সুইম, SWIM, সুইম মানে সাঁতার কাটা, এর সেকেন্ড ফর্ম কিন্তু এখানে বসেছে। এখানে কি বসে? সোয়ামটা হচ্ছে সেকেন্ড ফর্ম। থার্ড ফর্ম কি হবে? SWUM, সম হবে এর থার্ড ফর্ম, কিন্তু এখানে সেকেন্ড ফর্ম বসে। অবশ্যই এটা রং রয়েছে, ঠিক আছে। 28-এ আবার ইরো রয়েছে। কোথায় ইরো রয়েছে? দেখো হি সেড দ্যাট হি উইল হেল্প মি সিকিউর এ ডিসেন্ট জব। নো ইরোর। কোথায় ইরো রয়েছে? এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ন্যারেশন রয়েছে। তোমরা জানো যে এখানে সেড রয়েছে, সেডের পরে দ্যাট রয়েছে। তাহলে ইনডাইরেক্ট যদি করতে হয় তাহলে কিন্তু উইল বসে না, উইলের পরিবর্তে কি বসে? উড বসে। স্যালের পরিবর্তে কি বসে? স্যালের পরিবর্তে অবশ্যই শুড বসে, ঠিক আছে। কিন্তু এখানে উইল বসেছিল, এই পোর্শনটাই কী হবে? ভুল রয়েছে বি পোর্শনে। পরবর্তী রয়েছে প্রিফিক্স। তোমরা জানো খুব ইম্পর্টেন্ট, আশা করি দেখেই তোমরা অ্যান্সারটা দিয়ে দেবে। গেন এর আগে কিন্তু বসাতে হবে। তাহলে চারটার মধ্যে কোনটা বসাতে হবে? তোমাদের অ্যান্সার কিন্তু আগে হয়ে গেছে, রি হবে সঠিক উত্তর। রিগেন মানে হচ্ছে পুনরুদ্ধার করা। আবার নেক্সট রয়েছে 30 বা এই পর্বের লাস্ট যে কোশ্চেনটা রয়েছে সাফিক্স, অর্থাৎ ওয়ার্ডের পরে বসাতে হবে উইকের পরে কোনটা বসবে দেখো। আশা করি তোমরা হয়ে গেছে, অ্যান্সার ফাটাফাট দিয়ে দিয়েছো। অ্যান্সার হবে অপশান সি, উইকলি মানে হচ্ছে সাপ্তাহিক। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। পর্বটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। প্রত্যেক দিন তোমরা মক টেস্ট যদি পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করো, তোমাদের লাইক অবশ্যই একটা আশা করছি। তাহলে প্রত্যেক দিন কী হবে? তো তোমাদের জন্য পরিশ্রম করে মক টেস্টগুলো তৈরি করবো বিভিন্ন পরীক্ষা থেকে কালেক্ট করে, যেন আপগাড়ি পরীক্ষাতে তোমরা অবশ্যই কমন পাও এবং তোমাদের যে ড্রিম রয়েছে সেটা অবশ্যই যেন তোমাদের সাকসেস হয়। তো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং তোমাদের স্টাডি প্ল্যানটা একটু হাই লেভেলে নিয়ে যাও। থ্যাংক ইউ।